অলরাইট, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা সর্বপ্রথম অটোক্যাড পেজ সেট আপ করবো। তো অটোক্যাড পেজ সেট আপ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ইউনিট সেট আপ করতে হবে। ইউনিট সেট আপ করার জন্য আমরা ইউএন এন্টার দেব। ইউএন এন্টার দিলেই আমাদের ইউনিট সেট আপটা যা যা প্রয়োজন সব চলে আসবে। তো অলরেডি আমরা ইউনিট সেট আপ করেছি, যার কারণে আমাদের আহ, নতুন করে আর ইউনিট সেট আপ করার প্রয়োজন হবে না। এরপর ডাইমেনশন স্টাইলও আমাদের অলরেডি সেট আপ করা হয়ে গেছে। তো তারপরও আমি একটু জাস্ট হালকা একটু দেখে দিচ্ছি। যখন ইউএন এন্টার দেব তখন এরকম একটা পেজ আসবে, ওখানে আমরা আর্কিটেকচার সিলেক্ট করব। প্রেসিশনে আমরা 0 ফিট 0 দেব, আর এখানে 0.0 রাখবো, আর ইঞ্চিটা ইঞ্চি থাকবে, যেহেতু আমরা ইঞ্চিতে কাজ করবো এখন। এরপর অকে দিয়ে দেব। আর ডাইমেনশন স্টাইলে যখন আমরা কি করব, ডি এন্টার দেব। ডি এন্টার দিলে আমাদের এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আমরা মডিফাইতে যাব। মডিফাইতে যাওয়ার পর আমাদেরকে এখানে লাইনের যা যা আছে সব বাই লেয়ার রাখবো। কালার, লাইন ট্যাব, লাইন ওয়েট সব বাই লেয়ার। সিম্বলস এন্ড এরর্স আপাতত চেঞ্জ করার প্রয়োজন না, যেভাবে আছে সেভাবে থাকবে। টেক্সটে যে আমরা স্ট্যান্ডার্ডের এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলে আমাদের এখানে স্ট্যান্ডার্ড, সেখানে আমরা টাইমস নিউ রোমান দেব, রেগুলার রাখবো। আর এটা 4 ইঞ্চি আপাতত দিয়ে রাখলাম। এরপর এখান থেকে আমরা এটা ক্লোজ দেব। তো এরপরে আমরা এখান থেকে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন এটা সিলেক্ট করব। প্রাইমারি ইউনিটস আমাদের যেভাবে ইউনিট সেট ঠিক করেছে ঠিক সেভাবে রাখবো। আর্কিটেক্ট যেন কোনো, আর এই বাকি দুইটা প্রয়োজন নেই। তাহলে আমরা মোটামুটি এটা ওকে করার পর আমরা সেট কারেন্ট ক্লিক করে তারপরে যাব। তাহলে আমাদের ডাইমেনশন স্টাইল এবং হচ্ছে আমাদের ইটা ড্রয়িং ইউনিট বা ইউনিট সেটআপ যেটা, দুইটাই আমাদের অলরেডি ঠিক হয়ে গেছে। সো নাম্বার 3, এটা হচ্ছে আমাদের কত ছিল আমাদের, পার্ট 1, রাইট? পার্ট 1 ছিল। পার্ট 2 তে হচ্ছে ড্রয়িং লিমিটস এবং জুম ইন প্রবলেম। আচ্ছা, ড্রয়িং লিমিটটা অর্থাৎ আমাদের যে অটোক্যাডের যে পেজটা এখন আছে, এই যে পেজটা আমরা ছোট বড় করতেছি, এই পেজটা আসলে সাইজ কতটুকু আমরা জানি না। তো আমরা যখন কাজ করব তখন আমার নির্দিষ্ট পরিমাণ একটা পেজ সাইজ করে তারপরে কাজ করব। সাপোজ ওটা 1000 ফিট বা 1000 ফিট হতে পারে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে লিমিটস লিখবো প্রথমে। LIMITS, লিমিটস লিখে এন্টার। এরপর এখানে আমরা যেটা লিখবো, 0 ফিট, 0 ফিট। 0 ফিট দেওয়ার দরকার নাই, 0, আপনার এরপর 0। এরপর আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পর আমাদের এখানে লিখতে হবে যে আমরা কত বাই কত পেজটা রাখবো। আমাদের 1000, 1000 ফিট দিলাম। এরপর কমা দিব একটা। এরপর আমরা আবার 1000 ফিট দেব। সো 1000 ফিট দিয়ে দিলাম। এখন আমরা এন্টার দিব। তারপর আমাদের জেড এন্টার, অল এন্টার, মানে এন্টার। তো এইভাবে করার পর আমাদের এখন মোটামুটি এই পেজটা 1000 ফিট বাই 1000 ফিট করা হয়েছে। তো আমরা আসলে বুঝবো কিভাবে যে আমাদের পেজটা ঠিক আছে কি নাই? আমরা যখন একটা লাইন ড্র করব, লাইনটা আমরা যতটুকু লাইন ড্র করব ঠিক ততটুকু যদি থাকে, তাহলে আমাদের বোঝা যাবে যে আমাদের পেজ সেটআপ ঠিক হয়ে গেছে। তো আমরা তিনটা জিনিস করলাম। ইউনিট সেটআপ করলাম, ডাইমেনশন স্টাইলে গিয়ে আমাদের লাইন, কালার, এরপর হচ্ছে পেজ, ইউনিটস, টেক্সট এগুলো সেটআপ করলাম। আর 3 নাম্বার হলো আমরা ড্রয়িং লিমিটটা সেটআপ করলাম। এই তিনটা জিনিস সেটআপ করার পর এবার আমরা টেস্ট করব। তো দেখেন এখানে অনেকগুলো টুলবার আছে, এখান থেকে আমি লাইন কমান্ডটা নিব। এটা এখান থেকেও নিতে পারেন, অথবা কিবোর্ড থেকেও এন্টার দিলেই লাইন কমান্ড চলে আসবে। তো আমরা এখান থেকে যে কোনো এক জায়গায় মাউসের যে বাম পাশ থেকে ক্লিক করে
এরপর আমরা সোজা টান দেব। তো ডান দিকে টান দিলাম, এখন লেখাটা লাইনটা কিন্তু একটু আঁকা বাঁকা হয়েছে, স্ট্রেট না। তো স্ট্রেট করার জন্য আমাদের কি করতে হবে, অর্থ মোড অন করতে হবে। তো এটা আমরা এই নিচের থেকেও করতে পারি, অথবা যদি কিবোর্ড থেকে F8 প্রেস করেন তাহলে আপনার লাইনটা স্ট্রেট হয়ে যাবে। তো এখন লাইনটা স্ট্রেট হয়েছে, কিন্তু আমাদের এখন দেখতে হবে যে লাইনটা আসলে ঠিক আছে কিনা। সাপোজ আমি এখানে 50 ফিট দিলাম, তাহলে 50 ফিট, এন্টার, আবার এন্টার দিলাম, ডাবল এন্টার। তো 50 ফিট ডাবল এন্টার দিলাম। এখন আমরা একটু এটা মেজারমেন্টটা করে দেখি যেটা ঠিক আছে কিনা। ওকে, সো আমরা এখান থেকে ডাইমেনশন স্টাইলে যাব, এই যে ডাইমেনশন, লিনিয়ারে যাব, এই পয়েন্ট সিলেক্ট করব, আর হলো সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করে আমরা একটু উপরে নিলাম, এরপর ছেড়ে দিলাম। একটু জুম আউট করেন, জুম ইন করেন, দেখেন এখানে 50 ফিট দেওয়া আছে। তার মানে কি আমার এই লাইনটা ঠিক আছে। তাহলে আমি এখন একটা লাইন যতটুকু রাখতে চাবো ঠিক ততটুকুই থাকবে। এখন এই যে 50 ফিট লেখার একটা ছোট হয়ে গেছে, এটাকে যদি আমরা একটু বড় করতে চাই কিভাবে করব, ডি এন্টারে যাবেন, ডাইমেনশন স্টাইল, মডিফাইতে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে আমাদের যে টেক্সট সাইজ, টেক্সটে যাব, টেক্সটে যে আমরা থ্রি ডটে ক্লিক করব। এরপর এখানে এসে পর আমাদের 4 ইঞ্চি ছিল, এটাকে আমরা 8 ইঞ্চি দিলাম, ডাবল। এরপরে ক্লোজ দেন, এরপরে এটা ওকে দেন, সেট কারেন্ট, ক্লোজ। এখন দেখেন আপনার লাইনটা একটু বড় হয়েছে। ঠিক আছে, এখন মোটামুটি বোঝা যাচ্ছে যে না আমার এটা ঠিক আছে। সাপোজ আমরা যদি এখন আরেকটা লাইন নেই, এটা 50 ফিট, এটা 40 ফিট নিলাম, 40 ফিট, এন্টার। এখন এটা 40 ফিট কি ঠিক আছে নাকি রং, এটা আমরা কিভাবে চেক করব, আমরা আবার ডাইমেনশন স্কেলে যাই, লিনিয়ারে যাব, ফার্স্ট পয়েন্ট তো সেকেন্ড পয়েন্ট, এরপর এখান থেকে জুম ইন করবো, দেখো 40 ফিট ঠিক আছে। তার মানে আমার এখন অটোক্যাডে ড্রয়িং করার জন্য আমার পেজ সেটআপটা ওকে। পেজ সেটআপ বুঝতে পারি না, কোনো সমস্যা আছে? কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে, যে পেজ সেটআপটা বুঝতে পারি না? আমি বুঝতে পারছি, বাট আমার একটা প্রবলেম আছে, মানে টেক্সট হাইটটা, হ্যাঁ, বুঝছেন হ্যাঁ, মহিন টেক্সট, ভাই? হ্যাঁ টেক্সট সাইড। মানে টেক্সট হাইটটা মনে করেন আমি একটা ড্রয়িং এ কাজ করতেছি, কাজ করতে করতে ওই যে আপনার গ্রিড লাইনের A B C D, মানে হুম, ওইখানে মনে করেন যে আমার এখন 1 ফিট লাগবে। আমার তো সেট আপ করা ছিল 8 ইঞ্চি, মানে 8 ইঞ্চি সেট আপ করা ছিল। হুম, এখন তো আমার ওই যে আবার এই ডাইমেনশনে যাই আবার সেট আপ করতে হয়, মানে হুম। ম্যানুয়ালি আপনার হলো মানে ড্রয়িং এ থেকে সেট আপ করা যায় না। ওটার একটা ওয়ে আছে, এটা স্কেল ছোট বড় করা যায়। উম, আচ্ছা, না আমি হচ্ছে কি, আমি আপনাকে আজ ক্লাসটা নেন, তারপর আমি আপনাকে দেখাচ্ছি বিষয়টা। আমি ওই যে হ্যাঁ, আলটা ভিউয়ার আছে না, আমি, আলটা ভিউর দিয়ে আমি আপনাকে আমার আমার এটা দিয়ে দেবো, আচ্ছা সমস্যা আমার না, আমি ল্যাপটপে। আমি আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে যে যখন আপনি একটা চেঞ্জ করতে যাবেন দেখবেন যে বাকি সবগুলো চেঞ্জ হয়ে গেছে। জি, এখন আপনি হুম, যদি ইন্ডিভিজুয়ালি যে জি। কোনো একটা চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে শুধু ওইটা সিলেক্ট করে এটা স্কেল করতে হবে, স্কেলে ছোট বড় করা যাবে। আপনি এটা 0.5 নেবেন নাকি ডাবল করবেন সেটা করা যাবে, কোনো সমস্যা নেই, বুঝছেন, স্কেলের মানে আমি মধ্যে। যে টেক্সট হাইটটা সিলেক্ট করলাম, আট হ্যাঁ, ইঞ্চি যে টেক্সট হাইটটা সিলেক্ট করে আমি যে ডাইমেনশনটা সেট আপ করলাম, হ্যাঁ, এখন আমি আমার ডাইমেনশন দরকার না, ডাইমেনশন ওকে আছে, সবই ওকে আছে। বাস এই যে গ্রিড লাইনের ভিতরে AB যেটা হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, মনে করেন আমি আমার এই বিটা আছে এখন হলো 1 ফিট, হ্যাঁ, আমি আমার বিটা 2 ফিট করবো। আমার ওই যে ওইখানে ইয়া যেখানে টেক্সট হাইটের ওখানে আমার 1 ফিট আছে না, আমি 1 ফিট ওখানে 2 ফিট দেওয়ার পরে যদি আমি টিক চিহ্ন দিই না, টিক চিহ্ন দিলে ওইটা হয় না, মানে 2 ফিট আচ্ছা, আসে না, ওই 1 ফিটই থেকে যায়, আচ্ছা বুঝতে মানে আমার এক পারছি, ফিটই সেভ হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা ওটা আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই, ওকে। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। করে দেখে, আচ্ছা। তো এই পর্যন্ত কারো তো কোনো সমস্যা নাই, তাই না? তিনটা খুব সহজ জিনিস, ইউনিট সেটআপ, ডাইমেনশন স্টাইল, আর হচ্ছে আমাদের ড্রয়িং লিমিটস। এই তিনটা জিনিস যদি কারো ভুল হয় বা ঠিক মতো না দিতে পারেন, তাহলে কিন্তু আবার আলটিমেটলি আপনি ড্রয়িং করে মজা পাবেন না, বিভিন্ন জায়গায় এরর থাকবে। সেই তিনটা জিনিস আমাদেরকে অবশ্যই ঠিক করতে হবে। এরপরে আমি যে দেখেন ড্রয়িং লিমিটে যে যে জুম, জেড এন্টার, এন্টার দিলাম না, এটার মেন রিজন হলো জুম ইন আউট করা। অর্থাৎ অনেক সময় দেখা যায় যদি কারো ওভাবে না করা থাকে, সে ড্রয়িং করতেছে করতেছে, এরপর আর ছোট বড় হইতেছে না। এই যে আমার এখন যেরকম আমি চাকাটা এটা ঘোরাচ্ছি, একবার জুম ইন হচ্ছে একবার জুম আউট হচ্ছে, তা ইজিলি।
তো অনেক সময় ওটা হয় না, এই জন্য আমরা জেড এন্টার এ এন্টার দিলে এটা যে কোনো সময় যত বড় ড্রয়িং এ থাকুক না কেন, যদি আপনি জেড এন্টার এ এন্টার দেন, যেমন এই যে এখন এইভাবে আছে তাই না, বা এভাবে আছে, সাপোজ এভাবে আছে ড্রয়িংটা, এখন আমি এটাকে জেড এন্টার এ এন্টার দেবো, এখন দেখেন আমার একদম ড্রয়িংটা মিডল বরাবর চলে আসবে। রাইট। তো এরপর আমরা আসি আমাদের হচ্ছে পার্ট নাম্বার 3। পার্ট নাম্বার 3-তে আমাদের এখানে আছে হচ্ছে ফাইল সেভ, নিউ পেজ, ড্র টুলবার, লাইন, রেক্টেঙ্গেল, সার্কেল। ওকে। তো প্রথমে আসি ফাইল সেভে। ফাইল সেভটা খুব ইজি। আমরা এখানে ফাইল অপশন আছে, ফাইল অপশনে যে আমরা সেভে যাব, একটা হচ্ছে আপনি যদি সেভে ক্লিক করেন তাহলে এটা প্রথম আপনাকে সেভ এজ এ দিয়ে যে কোনো একটা আপনার কম্পিউটারের যে কোনো একটা ফোল্ডারে যে আপনাকে আগে সেভ করতে হবে। তারপর আপনি যখন কন্ট্রোল এস দিবেন বা এখান থেকে সেভ অপশনে যাবেন, ওটা ওখানে অটোমেটিকলি সেভ হয়ে থাকে। তো আমাদের প্রথম দরকার হচ্ছে ফাইলটাকে সেভ এজ করা। তো সেভ এজ করলাম। এরপর এখন আমি ফাইলটাকে রাখবো কোথায়? ধরেন আমি এখান থেকে আমি ডেস্কটপে নিলাম, ডেস্কটপে আমি এরকম ভাবে আমার নতুন একটা ফোল্ডার নিলাম। ঠিক আছে, একটা ফোল্ডার নিলাম এবং এটাতে লিখলাম হচ্ছে অক্টোবর ব্যাচ বা অটোক্যাড, অটোক্যাড টু ওতে অক্টোবর, আর হচ্ছে বিতে হলো ব্যাচ। ঠিক আছে, অক্টোবর ব্যাচ 24। তো এটা লিখে আমি, ওকে, এটা লিখে আমি এখানে সেভ করলাম ফাইলটা। তো ফাইলটা সেভ হয়ে গেল। এখন আমি এখানে যে আমি এটাকে সেভ করে দিলাম। আমার এই ফাইলটা এখন ডেস্কটপের অটোক্যাড অক্টোবর ব্যাচ 24-এ যে সেভ হয়ে আছে। এখন আপনি এখান থেকে যখন কন্ট্রোল সেভ দিবেন, যতটুকু কাজ করার পর সেভ দিবেন, এই ফাইলটা ঠিক ওই ফোল্ডারে সেভ হয়ে থাকবে। তো কন্ট্রোল এস দিবেন, সিমিলারলি এটা সেভ হয়ে থাকবে। এরপর আসি হচ্ছে আমাদের নিউ পেজ। নিউ পেজটা আরো সোজা। আমরা এখান থেকে ফাইলে যে এই যে নিউ লেখা আছে, নিউতে যাব। নিউতে যে এরকম একটা অপশন আসবে, এরপর আমরা এখানে ওপেন দিলেই নতুন একটা আপনার পেজ ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা পেজ, নিউ পেজে যাব, নিউ পেজে যে আমরা নতুন আরেকটা ড্রয়িং করবো, কোনো সমস্যা নেই। এরপর আসে ড্র টুলবার নিয়ে কিছু কথা বলি। দেখেন এই জায়গাটাতে আমাদের অনেকগুলা পয়েন্ট আছে। হ্যাঁ, উপরে কিছু পয়েন্ট আছে, যেমন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, হ্যাঁ, ড্র, ডাইমেনশন, মডিফাই, উইন্ডো, হেল্প, এক্সপ্রেস। এরপর এটার নিচে কিন্তু যেমন এখানে দেওয়া আছে হচ্ছে সেভ অপশন, হ্যাঁ, অর্থাৎ এখানে আসে প্লট মানে হচ্ছে প্রিন্ট। আমরা যখন কোনো একটা অটোক্যাড ফাইল কাজ করে ওটাকে আমরা ড্রয়িং টু পিডিএফ এ কনভার্ট করব, অথবা ওটাকে আমরা প্রিন্ট বের করব, আমরা এই অপশনে যাব অথবা কন্ট্রোল পি দিব, তাহলে চলে আসবে। এরপর এখান থেকে আরো অনেকগুলো পয়েন্ট আছে, রিডিও আছে, আনডু আছে, হ্যাঁ, এগুলো আস্তে আস্তে আসবে, এটার ব্যাখ্যাগুলো। আর এই যে এখানে দেখেন অনেকগুলো পয়েন্ট আছে, লাইন, কনস্ট্রাকশন লাইন। এগুলো হলো আমাদের যখন আমরা অটোক্যাডে কাজ করব, আমাদের এখান থেকে অনেকগুলো পয়েন্ট নিয়ে নিয়ে আমরা কাজ করব। তো এগুলো আরো অনেক পয়েন্ট আছে যেগুলো আমরা আনতে পারি কিভাবে, এটার এখানে যেখানে যে রাইট বাটনে ক্লিক করলে এই যেখানে অনেকগুলা পয়েন্ট আছে, তো যেটা সিলেক্ট করবেন এটা অলরেডি এখানে চলে আসবে। তো আমাদের আপাতত দরকার নাই, আপাতত যা আছে তাই থাক, আমাদের এটা দিয়ে কাজ চালাতে পারবো আমরা, সমস্যা নাই। আচ্ছা, তো এবার নিচে আছে, নিচে হলো এটা হলো মডেল। মডেল হলো আমরা যেখানে কাজ করব। আর আপনি যখন লেআউটে যাবেন, তখন আমরা যখন কোনো একটা ড্রয়িং করার পর ওটাকে যখন আমরা এ3-তে বা আমরা যখন পৌরসভার শীট অথবা রাজুকের শীটে যখন আমরা প্রিন্ট করতে যাই, তখন আমাদেরকে এই লেআউটে যে আমাদেরকে এগুলো সবগুলা ফাইল বা সবগুলা ড্রয়িং একসাথে এক পেজে সেভ করতে হয়, তারপর ওটা আমরা প্রিন্টে নিয়ে যাই। সো সাপোজ আপনি একটা এ3 পেজ ক্রিয়েট করলেন আপনার কোম্পানির নাম সহ বা ডিটেলস এভরিথিং সহ। তো ওই ড্রয়িংটা অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েটলি অনেকে সেট করতে পারে না। দেখা গেছে যে পেজটা অনেক বড় হয়েছে এ3, কিন্তু ড্রয়িংটা অনেক ছোট হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট হয় না। তো আমরা এই এই পয়েন্ট গুলাতে নিয়ে এসে এখানে নিয়ে এসে আমরা প্রত্যেকটা ড্রয়িং
আলাদা আলাদা পেজে প্রপারলি আমরা সেভ করে তারপর প্রিন্টে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখানে এটা হলো মডেল আর হলো লেআউটের পার্থক্য। আর এই যে নিচে এখানে যেগুলো আমি একটু আগে বললাম, যে আমাদের এখানে এই যে মডেল লাইন ওয়েটটা হচ্ছে আমাদের এই যে লাইনটা, এই লাইনটা এখন কত, এটা কোনো লেয়ারেই নাই। সো এটাকে যদি আমি সাপোজ যে কোনো একটা লেয়ারে নিলাম, এই যে 40 দিলাম, 40 দেওয়ার পরও দেখুন আপনার লাইন ওয়েট এখানে কত, 40 দেখাচ্ছে মিলিমিটার। এখানে কিন্তু এটাকে সেম দেখাচ্ছে চিকন, তা তো এটাকে অ্যাকচুয়াল কিভাবে আমরা বুঝবো যে কোনটা মোটা কোনটা চিকন? আপনি এটাকে সিলেক্ট করবেন, এরপর লাইন ওয়েটে ক্লিক করেন। তো দেখেন এটা যে আসলে অ্যাকচুয়াল সাইজ সেটা কিন্তু চলে আসছে। কিন্তু এটা কিন্তু তা না, এটা যে আপনি লাইন ওয়েটে দেন এটা তা আসবে না, বিকজ এটাতে আমাদের লাইন ওয়েটটা সিলেক্ট করা হয়নি। এখানে যে যদি আমি আবার এটাকে 50 দিই, তখন এটা আবার এটাতে বেশি মোটা হয়ে যাবে। তো লাইন ওয়েটটা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার একটা ড্রয়িং এর প্রত্যেকটা লেয়ারের লাইনগুলা কোথায় মোটা আছে কোথায় চিকন আছে এটা আপনি বুঝতে পারবেন। আর এরপরে এখানে ওই যে আমি বললাম স্ন্যাপ আছে, অর্থ মোড আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো ইনশাআল্লাহ, ক্লাসগুলোতে যখন করবো তখন দেখবো। আচ্ছা, এরপর পার্ট 3-তে আমাদের আর আছে হচ্ছে লাইন, রেক্টেঙ্গেল এবং হচ্ছে সার্কেল। আচ্ছা, লাইন তো আমরা অলরেডি দেখলাম কিভাবে লাইনটাকে ড্র করতে হয়। এবার আসে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল কমান্ডটা আমরা REC অর্থাৎ কিবোর্ডের REC এখান থেকে রেক্টেঙ্গেল আনতে পারি, অথবা এই যে দেখেন এখানে মাউসটা নিয়ে গেলেই রেক্টেঙ্গেল যে শেপ ওখানে ধরলেই লেখা উঠবে রেক্টেঙ্গেল। ওখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর পরে যে কোনো জায়গায় মাউসের বাম পাশে এখানে চাপ দিয়ে আপনি নিচের দিকে টান দেন, টান দিয়ে ছেড়ে দেন, এটা একটা রেক্টেঙ্গেল শেপ ড্র হয়ে গেছে। এটা কিন্তু উইদাউট মেজারমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট সহ না, আমি আন্দাজে একটা রেক্টেঙ্গেল ডিজাইন করছি। তো এভাবে আপনারা রেক্টেঙ্গেল সাইজ দিয়েও নির্দিষ্ট সাইজ, কারণ আপনার একটা জমি আছে 40 ফিট 50 ফিট, আপনি ওটা রেক্টেঙ্গেল শেপও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আসি হচ্ছে আমাদের সার্কেল। সার্কেলটা হচ্ছে বৃত্ত যাকে বলি। তো এই সার্কেলটা আমরা কোথায় পাবো? আমরা যদি এখান থেকে আমরা কিবোর্ড থেকেও আমরা অনেকগুলো কমান্ড নিয়ে আসতে পারি, অথবা আমাদের এই যে এখানে যে সার্কেল লেখা আছে এখান থেকেও যদি সার্কেলে ক্লিক করি, এরপরে যে কোনো এক জায়গায় নিয়ে এসে আবার মাউসের বাম পাশে আমরা ক্লিক করে উপর দিকে যদি টান দেন তাহলে সার্কেলটা বড় হবে, আর যদি এভাবে টান দেন তাহলে ছোট হবে। তো আমরা সাপোজ এভাবে একটা সার্কেল নিলাম, তাহলে আমাদের সার্কেল কিভাবে ড্র করতে হয় সেটাও আমরা বুঝতে পারলাম। এরপরে রেক্টেঙ্গেল কিভাবে ড্র করতে হয় সেটাও আমরা বুঝতে পারলাম, লাইন কিভাবে ড্র করতে হয় সেটাও আমরা বুঝতে পারলাম। এখন আছে হচ্ছে অবজেক্ট, সিলেক্ট, ইরেজ, ডিলেট, এই কয়েকটা পয়েন্ট। অবজেক্ট সিলেক্ট, এই যে আমরা যে রেক্টেঙ্গেল এটা একটা অবজেক্ট, এই যে সার্কেল এটা একটা অবজেক্ট। এটা আমরা কয়েকভাবে সিলেক্ট করতে পারি। একটা হলো ওই অবজেক্টটার উপর যদি আমরা এভাবে মাউস নিয়ে যদি আবার বাম পাশের যেটা এটা যদি আমরা ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। অথবা আমরা যদি এখান থেকে ক্লিক করে উপর থেকে ক্লিক করে এভাবে নিচের দিকে টান দিয়ে নিয়ে আসি, এখানে একটা গ্রিন কালারের একটা বাউন্ডারি আমার আসতেছে, এটা যেটার উপর নিয়ে এসে আবার ক্লিক করব ওটা আমার অবজেক্ট ওইটা সিলেক্ট হয়ে যাবে। এটা যদি আমি বাম এখান থেকে নিয়ে এসে সবগুলোর উপরে নিয়ে এসে যদি আমি নিচে এসে ছেড়ে দিই ক্লিক করি, প্রত্যেকটা আমার অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। বা এটাকে যদি আমি কন্ট্রোল দেই তাও আমার প্রত্যেকটা অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল দেওয়া মানে সবগুলো একসাথে সিলেক্ট। আর ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে হলে হয়তো হয়তো আপনাকে ওই অবজেক্টটার উপর নিয়ে সিলেক্ট করতে হবে, অথবা একটু দূরে যে নিয়ে এই গ্রিন কালারের বাউন্ডারি লাইনটা মাঝখানে নিয়ে এসে এরপর আবার যেতে হবে, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে ইরেজ আর ডিলেট, এই দুইটা জিনিস একই। এই যে এখানে যেটা আছে দেখেন এটা হলো ইরেজ, হ্যাঁ, আর কিবোর্ডে আছে হচ্ছে ডিলেট। সো আমরা এখান থেকে ইরেজ আর ডিলেট ইজিলি বুঝতে পারলাম যে কিভাবে ইরেজ করতে হয় আর কিভাবে ডিলেট করতে হয়। আচ্ছা, এরপরে যে পার্ট 5 হচ্ছে মুভ, রোটেট, আবার হচ্ছে স্ট্রেস। আচ্ছা, এখানে স্ট্রেস এটা স্ট্রেচ হবে, অর্থাৎ STRETCH হবে। হ্যাঁ, তো এই তিনটা জিনিস আমরা এখন শিখবো।
প্রথমে আসি মুভ। আচ্ছা, মুভটা খেয়াল করে দেখেন, মুভটা হচ্ছে কি কোনো জিনিস মুভ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা। তো আমাদের এই যে এখান থেকে আমরা মুভ কমান্ড নিয়ে আসতে পারি, অথবা কিবোর্ড থেকে আমরা এম এন্টার দিলেও মুভ কমান্ডে চলে আসবে। তো আমরা এখন চাচ্ছি কি সার্কেলটা মুভ করে বৃত্তাকারের বাইরে নিয়ে আসার জন্য চাচ্ছি। তো আমি রেক্টেঙ্গেলের উপর সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করলাম? মাউসের দুইটা পয়েন্ট, একটা হলো বাম একটা হলো ডান। বাম পাশেরটা ক্লিক করে সিলেক্ট করলেন, এরপরে ডান পাশেরটা ক্লিক করবেন, তারপরেও কিন্তু এটা মুভ হবে না। এরপরে আবার বাম পাশেরটা ক্লিক করবেন, তারপরে আপনি কিবোর্ডটাকে যদি বাম দিকে নিয়ে আসেন এটা বাম দিকে বের হয়ে যাবে। এরপর আবার বাম দিকে ক্লিক করবেন বাম পাশে, তো বের হয়ে যায়, ওটা ওখানে সিলেক্ট হয়ে যাবে। তার মানে কি করলাম, আমরা এটাকে মুভ করলাম, সার্কেলের ভিতর থেকে সার্কেলের বাইরে আমরা মুভ করলাম। ঠিক সেমনি ভাবে যদি আপনি এন্টার প্রেস করেন, সেই কমান্ডটা আগের কমান্ডটাই চলে আসলো। এরপর আপনি এটার উপরে যদি নিয়ে এসে সিলেক্ট করেন, এরপর আবার রাইট লেফট, তারপরে উপরের দিকে নিয়ে যান, তাহলে এটা উপরে চলে যাবে, নিচের দিকে নিয়ে আসলে এটা নিচে চলে যাবে, ডান দিকে আনলে ডান দিকে চলে যাবে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, মুভ করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে কি রোটেট। রোটেট কি? রোটেট হচ্ছে দেখেন এই যে আমার এটা, এই যে রেক্টেঙ্গেল শেপটা এটা কিভাবে আছে, লম্বা রেক্টেঙ্গেলের যে লম্বা পার্ট এটা আছে হরিজন্টালি। এখন আমি এটাকে ভার্টিক্যাল যদি নিতে চাই কি করব, রোটেট করতে হবে। তো রোটেট আমরা এই যে এখান থেকে, এই যে রোটেট অপশন, তাহলে আপনাকে যেটা প্রথমে করতে হবে এই প্রত্যেকটা মাউস দিয়ে প্রত্যেকটার উপর নিয়ে আসবেন, এটা লেখা উঠবে লাইন। ওকে, এরপরে একটা কনস্ট্রাকশন লাইন, এরপরে একটা পলি লাইন, এরপরে হচ্ছে পলিগন। তো এগুলো আপনাকে প্রত্যেকটার উপর ধরলেই নামটা চলে আসবে। তো ওইটার উপরে ক্লিক করলেই আপনি ওইটাকে ইউজ করতে পারবেন। তো আমরা এটাকে রোটেট করব, রোটেট করার জন্য আমরা এখানে রোটেটে যাব, এটা সিলেক্ট করলাম, এরপর আমরা এটার উপর সিলেক্ট করলাম, এরপর রাইট, তারপর আবার লেফট। এর উপর দিকে নিলে এটা দেখেন উপরের দিকে, আবার এদিকে নিলে এদিকে, এদিকে নিলে এদিকে, ডান দিকে নিলে ডান দিকে। তো আমরা উপর দিকে নিয়ে এটাকে রোটেট করলাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম। বুঝা গেছে? তো এরকম যে কোনো, আপনি যদি এটাকে সিলেক্ট করেন সাপোজ, এরপর এটাকে কি করবেন, যদি আপনি রোটেট করতে চান, এই যে নিয়ে গেলাম, এটা রোটেট হয়ে গেল। তো রোটেট আপনি চতুর্দিকে করতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে করছি সেভাবে করতে পারেন। আচ্ছা, এরপর আসে হচ্ছে স্ট্রেস কমান্ড। স্ট্রেস কমান্ডটা কি? স্ট্রেস হচ্ছে কোনো জিনিস টেনে লম্বা করা বা ছোট করা। কিভাবে করব? STREPTCH, স্ট্রেস। হ্যাঁ, হয়েছে বানাম, STREPTCH, হ্যাঁ স্ট্রেস। এরপর কি করতে হবে, যদি আমরা এই রেক্টেঙ্গেলটাকে নিচের দিকে লম্বা করি, তাহলে এখান থেকে ধরে এইটুকু সিলেক্ট করতে হবে, পুরোটা না, শুধু এখান থেকে ধরে এতটুকু। এরপরে রাইটে ক্লিক করে আবার লেফট যে কোনো একটা পয়েন্টে ধরে ক্লিক করবেন। এরপর নিচের দিকে যদি টান দেন, তাহলে দেখেন আমার এই রেক্টেঙ্গেল শেপটা কি হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। আপনি যদি এটাকে আরো ছোট করতে চান, তাহলে আবার সেম যে কোনো স্পেস বা আমাদের এন্টারে ক্লিক করবেন। এরপরে এটাকে আবার নতুন করে সিলেক্ট করবেন এতটুকু। এরপর আবার রাইটে ক্লিক, লেফটে ক্লিক করে এটা যদি নিচের উপরের দিকে টান দেন, তাহলে দেখেন এটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল। আর আপনি যদি পুরোটা সিলেক্ট করেন, তাহলে দেখেন কি সমস্যা, আপনি পুরোটা সিলেক্ট করলেন, এরপর আপনি এখান থেকে ধরবেন, দেখবেন যে পুরোটা চলে আসবে। এই জন্য আমাদের পুরোটা সিলেক্ট করা যাবে না, আমাদের দরকার হলো এতটুকু সিলেক্ট করবো। এরপর আমরা টান দেব, তখন এটা বড় হবে বা ছোট হবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা আমরা বুঝতে পারলাম স্ট্রেস। এরপরে আসি হচ্ছে কপি, মিরর, অফসেট। কপি কি? কপি হলো এই সেম জিনিসটাকে আমরা কপি করব কিভাবে, আমরা যদি সি এন্টার দেই, সি ও এন্টার দিলে কপি হয়ে যাবে। অথবা এই যেখানে দেখেন, এই যে এটা, এই সিম্বলটা হচ্ছে কপির সিম্বল। তো এটার উপর সিলেক্ট করলাম, এরপর এটাকে সিলেক্ট করে রাইটে ক্লিক আবার লেফটে ক্লিক, তারপরে যখন আমরা এদিকে নিয়ে আসবো, এই যে দেখেন একবার, আবার নিয়ে আসলাম দুইবার, আবার নিয়ে আসলাম তিনবার, যতবার খুশি ততবার আমরা কি করতে পারবো, কপি করতে পারবো। অলরাইট, এরপর হচ্ছে মিরর করা। মিরর হলো কি, যে এই সেম জিনিসটাকে আমি এই পাশে দেখতে চাই, ধরুন এটা একটা আয়না আছে, যদি আয়না থাকে তাহলে এই সেম জিনিসটা আমরা এই পাশে দেখতে পারতাম। তাহলে কিভাবে মিরর করব, এই যে এখানে মিরর অপশন আছে, এই যেটা মিরর, এটাকে সিলেক্ট করলাম, এরপর আমরা সবগুলাকে সিলেক্ট করলাম,
রাইটে ক্লিক করে এইখানে যে কোনো এক জায়গায় লেফটে ক্লিক করে উপরের দিকে নেন, তাহলে দেখেন আবার রাইট লেফট এন্টার বা লেফট রাইট এন্টার, তাহলে এই জিনিসগুলো কি হয়ে গেল, এখানে মিরর হয়ে গেল। এখন এই মিরর জিনিসগুলোকে কি করতে হবে, এই মিরর জিনিসগুলোকে আমরা অফসেট করব। আচ্ছা, তো অফসেট কিভাবে করব? তো ধরেন আমাদের এটা একটা লাইন, হ্যাঁ, ধরেন আমাদের এখানে সেন্টারে, এই সেন্টারে একটা লাইন, আমরা এখান থেকে 10 ইঞ্চি দূরত্বে অফসেট করব দুইটা, কিভাবে, ও এন্টার, তাহলে অফসেট হয়ে যাবে। অথবা এই যেখানে দেখেন আমাদের এই যে অপশনটা আছে, এটা অফসেট, তো অফসেটে নিলাম। এরপরে কতটুকু অফসেট করব, সাপোজ আমরা 10 ইঞ্চি, তাহলে 10 লিখে এন্টার দিলে এটা ইঞ্চিতে হয়ে যাবে। এরপর আপনি কোন জায়গা থেকে সিলেক্ট করবেন, এই পয়েন্ট থেকে, তাহলে এই পয়েন্ট থেকে আগে সিলেক্ট করবেন, তারপর উপর থেকে নিয়ে আবার সিলেক্ট করবেন। এরপর দেখেন, হ্যাঁ এটা দেখেন 10 ইঞ্চি হয়েছে কিনা আমরা চেক করে দেখি। ডাইমেনশনে যাব, লিনিয়ারে যাব, এরপর আমরা এখান থেকে এই নিচ পর্যন্ত যদি ধরি, তাহলে এদিকে টান দিয়ে আবার সিলেক্ট করলাম, দেখেন এখানে 10 ইঞ্চি লেখা আছে। তার মানে এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করব, অফসেট করব। বোঝা গেছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই আমরা রাখবো, বেশি কমন আর শেখাবো না। তো এই পর্যন্ত কারো কোনো বুঝতে কোনো সমস্যা হয়েছে, বলেন তো আমাকে। আজকের ক্লাসে এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, সমস্যা নেই। আরশাদ ভাই, কোনো সমস্যা, কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, আমরা হচ্ছে যে আপনার হলো ডাইমেনশন হচ্ছে, তারপরে সেটআপ, স্টাইল সেটআপ, তারপরে আমরা হুম। ড্রয়িং লিমিট যেগুলো সেটআপ করতেছি, এগুলোর জন্য আমি দেখছি যে আপনি হলো কমান্ডে গিয়ে নিচে যে ইয়েগুলো লিখছেন, ডি লিখে এন্টার করতেছেন। তো এগুলো হচ্ছে হয়তো বা সব সময় তো মনে রাখা যাবে না, এটার একটা শর্টকাট কোনো কি ওয়ে আছে যে এগুলো দেখে এগুলো ডাইরেক্ট করা যাবে? এটা শর্টকাট কিছু নেই, এটাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে, সোজা কথা বাংলায় যেটা বলে। ওকে, আপনি 10 বার ওকে, প্র্যাকটিস ওকে। করবেন, তারপর আপনার কাছে এটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথম প্রথম একটু কঠিন মনে হবে, কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলে দেখবেন যে এটা আর ভুলবেন না। এটা আপনার সবচেয়ে বড় কথা কি, প্র্যাকটিসে থাকতে হবে, তাহলে আর সমস্যা নেই। ওকে, প্রথম ওকে, দিন তো ঠিক আছে। একটু কঠিন মনে হচ্ছে, বাট আসলে এটা কঠিন কিচ্ছু হুম, না। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো যারা আছেন, উজ্জ্বল কি অবস্থা ভাই আপনার, কোনো সমস্যা? আপনি তো মোটামুটি এগুলো আগে থেকে জানেন, তো আশা করি আপনার সমস্যা হওয়ার কিছু না। রনি ভাই, না ভাই, আমার কোনো সমস্যা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না। রনি ভাই আপনি কি বলেন, কি মনে করেন? আহ ঠিক আছে তো না, কোনো সমস্যা আপনার? এটা তো আমার প্রথম ক্লাস, আর এই অটোকেড সম্পর্কে আসলে আমার একটু অজানা আছে অনেক। তো আচ্ছা কমান্ড গুলা একটু পরিচিতি আছে আমার, আচ্ছা মোটামুটি জানি। আচ্ছা আচ্ছা। এই ক্লাসটা খুব ভালো লাগছে, ঠিক আছে, ক্লাস খুব সুন্দর হয়েছে, মোটামুটি আমি বুঝতে পারছি সবগুলো। অলরাইট, অলরাইট, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সাথে আরো দুজন ভাই ছিল, ওনারা হয়তো নেটওয়ার্কের সমস্যা। তো যাই হোক, আমাদের এই এই ক্লাসটা রেকর্ডিং করা আছে, এটা আমাদের আপলোড চ্যানেলে, আমি আজকে তো পারবো না, কালকে সকালে আপলোড করে দেবো, এবং ওটার লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দিব। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে ওটা অ্যাক্সেস করে নেবেন। অ্যাক্সেস করে এই ক্লাসটা আবার একবার দুইবার দেখলেই আপনাদের জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমাদের আচ্ছা যেহেতু ভাই, আজকে, এই রেকর্ডারটা কি আমি একটু পেতে পারি? মানে আমি একটু ট্রাই করতাম আর কি, বাসায় একটু দেখতাম আহ, ভিডিওটা। আহ, না এটা তো আমাদের প্রাইভেট ইয়ে থাকবে, একদম ইউটিউবে ভিডিওটা প্রাইভেট না, করা শুধু থাকবে। আমাকে লিঙ্কটা শুধু আমার হোয়াটসঅ্যাপে দিলেই হবে আপাতত আর কি। আমি একটু কালকে একটু দিনের বেলায় একটু ভিডিওটা আবার সে আচ্ছা, দেখতাম আর কি। আহ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওটা দেওয়া যাবে, সমস্যা নাই। তো তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত রাখি। আমাদের পার্ট 6 পর্যন্ত যে কয়টা পয়েন্ট পড়া হলো, আশা করি সবগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই গ্রুপে আপনারা মেসেজ করবেন, ইনশাআল্লাহ আমি এটা অ্যান্সার দেবো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসে জয়েন করার জন্য। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম।